পেশার জায়গা থেকে আমরা বাস্তবতাকে সবসময় দেখতে চেষ্টা করি চারপাশ থেকে। সেই চারপাশের দৃষ্টির সাথে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় যেটাকে বলি আমরা, সেই ইন্দ্রিয়কেও কাজে লাগাচ্ছি, কথা বলছি। আসলে আমি দেখাতে চাই প্রচুর মানুষের এখানে উপস্থিতি, এবং আমি যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু বিজয় সরণির 4 রাস্তা না, এটা হচ্ছে 7-8 রাস্তার একটা মোড়। সেই মোড়ের আমি চারদিক থেকে যদি বলি যে মানুষ আসছে, জার্নালিস্ট হিসেবে একটা কৌতূহল আছে, জানিও বটে যে রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের এক ধরনের মুগ্ধতা আছে। সুতরাং বিরাজনীতিকরণের পথে যে রাজনীতিকে, বাংলাদেশের রাজনীতিকে যে সমূলে উৎপাটন করা যায় না, সেই প্রমাণটা আমরা গত কয়েক মাসে দেখেছি। আর আজকেও আমরা যেটা দেখলাম, আমি কিন্তু ব্যক্তি মানুষকে প্রায় অনেককে জনে জনে জিজ্ঞেস করেছি, আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন। তো রাজনীতি ছাপিয়ে যে কথাটা এসেছে সে কথাটা হলো, অনেক মানুষই বলেছেন যে আসলে রাজনীতির স্বাদ পাচ্ছে আমরা থাকি না, কিন্তু রাজনীতির আবহর মধ্যেই কিন্তু বাংলাদেশের ক্ষমতায়ন, রাজনীতি এবং মানুষের সুখ এবং দুঃখ। তার মানে জনমানুষের অনেকেই বোঝাতে চেয়েছেন যে রাজনীতির মাধ্যমেই কিন্তু বাংলাদেশের যে নেতৃত্ব, বাংলাদেশের ক্ষমতার কাঠামো, সেই কাঠামোতেই কিন্তু জনমানুষের কোথায় যেন একটা প্রাপ্তি আছে। সেক্ষেত্রে আমি দুজন নারীর কথা আজকে উল্লেখ করতে চাই, যিনি তার সন্তান সহ এখানে যাচ্ছিলেন। আমি কৌতূহল হয়ে জিজ্ঞেসই করলাম যে এত লক্ষ জনতার ভিড়ে আপনি আপনার মেয়েটাকে নিয়ে জানাজায় যাচ্ছেন। তিনি একটি চমৎকার কথা বললেন যে আসলে আমরা সাধারণ মানুষ, কিন্তু নাগরিক দায়বদ্ধতা আছে, এবং সেটা বললেন যে তিনি 3 বারের প্রধানমন্ত্রী এবং রাজনীতি বিমুখ নই আমরা কেউ। তবে রাজনীতির চর্চার মধ্যে এবং রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের জনমানুষের মুক্তি, সেই বার্তাটাই তিনি দিলেন। আমি এভাবে অনেককে জিজ্ঞেস করেছি। আমি জানি যে বিএনপি একটি বড় দল, দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশে, এবং তাদের নেতা কর্মী, দলীয় সমর্থকের কমতি হবে না, এটাই স্বাভাবিক। এবং আজকে গতকাল বেগম খালেদা জিয়ার প্রয়াণের পরে কিন্তু 64 জেলা থেকেই মানুষ এসেছে, নেতাকর্মীরা এসেছে, তাদের সমর্থকরা এসেছে, এটাই সত্যি। তারপরেও আরেকটি সত্যি, এই জনমানুষের সাথে কথা বলতে যেয়ে জনমানুষ যেটা বলছেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে জনগণের যদি উপস্থিতি রাখতে হয়, জনগণের কথা কিন্তু এই রাজনীতিবিদরাই বলেন। সুতরাং রাজনীতিবিদদের বা রাজনীতিকে বাংলাদেশের কাঠামো থেকে সরিয়ে কোনো সুখ সমৃদ্ধি আসবে না। এবং সেই প্রেক্ষিতে আজকে বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ মানুষের উপস্থিতি আমাদের কিন্তু ভিন্নভাবে ভাবার চিন্তার একটা খোরাক জুগিয়েছে। আরেকটি কথা বলি, বাংলাদেশের নারী নেতৃত্বের ক্ষেত্রে যদি বলি, 90-এর গণ অভ্যুত্থানের কথা যদি বলি, তখন কিন্তু দুজন নারীর অবস্থান, তাদের জোটবদ্ধতা, তাদের যৌথতা, যুক্ততায় স্বৈরাচারের পতন হয়েছিল। একজন নারী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তিনি প্রকৃতির কৃপায় একটি কাঙ্ক্ষিত বয়স বাংলাদেশের মানুষের জন্য 80 বছর, তিনি কিন্তু সেটা পরম করুণাময়ের কৃপায় সে একটি জীবন পেয়েছেন। এটি কিন্তু বাংলাদেশের বাস্তব সত্য, এবং দল মত নির্বিশেষে নারী নেতৃত্ব, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, জনগণের প্রাপ্তি, জনগণের চাওয়া, সেদিক থেকে রাজনৈতিক দলগুলোর কাছে যে মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু আজকে আমি এই জনজমায়েত, যারা জানাজা পড়ার জন্য বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে জানাজা পড়ার জন্য এসেছেন, এটা কিন্তু ভাবনার বিষয়। এবং বিরাজনীতিকরণ নয়, রাজনীতির মধ্য দিয়ে এবং বাংলাদেশের কাঠামোতে, বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থাপনায় নারীরা মমতাময়ী মা হিসেবে, সংবেদনশীল নারী হিসেবে বাংলাদেশের অর্থনীতি, রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের যে নেতৃত্ব, সেটা অস্বীকার করা যাবে না। দুজন নারীর কথা আমরা বলি, একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার প্রয়াণ ঘিরেই কিন্তু আমাদের আজকের বাস্তবতা, নতুন উপলব্ধি। রাজনীতি শেষ কথা, এবং রাজনীতি জনমানুষের মুক্তির কথা বলে। রাজনীতিতেই বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া, রাজনীতিতেই মানুষের আস্থা। এর সাথে স্বাধীনতা, স্বদেশপ্রেম এবং নাগরিক দায়িত্ববোধ, এই বিষয়গুলো নিয়েই কিন্তু নতুন বাংলাদেশ বা বাংলাদেশের রাজনীতির নতুন চিন্তাধারা। তার মানে বিরাজনীতিকরণের পথে বাংলাদেশ কখনোই কাঙ্ক্ষিত ফল পাবে না, জনমানুষ পাবে না, তাদের ভেতরে চাওয়া পাওয়ার প্রত্যাশার বাস্তবায়ন।
সুতরাং বিরাজনীতিকরণকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা রাজনীতির পথে চলতে চাই। জনমানুষের কথা, হাজারো মানুষের সাথে কথা বলে এই বার্তাটাই পেলাম। আমি বিজয় সরণি মোড় থেকে আসলে আজকে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি মানুষের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে তাদের অভিব্যক্তি থেকে আমি একটু জিস্ট করে সামারি করে এটাই বললাম, আসলে এটাই বাস্তব। রাজনীতিতে বাংলাদেশের মানুষের মুক্তি এবং রাজনীতিতে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা সবটুকুই পূরণ হবে।